যেমন দেখতে সুন্দর হয়েছে ঠিক তেমনই চিংড়ি মাছ আর বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। যার নেই কোনো গুণ তারই নাকি নাম বেগুন। কে যে কথা বলে এই রকম তা কে জানে, যেই খাবে সেই তো বুঝবে কি টেস্ট কি স্বাদ। যাই হোক, বেগুনগুলোকে এইরকমভাবে কেটে নিলাম। একটি প্লেটের মধ্যে বেগুনগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে নিলাম। এরপর এই প্লেটটা এক সাইড করে রেখে দেব। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, ওর মধ্যে সাদা কালো সর্ষে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেব জিরে, তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর কয়েকটা শুকনো লঙ্কা। আর যেহেতু সর্ষে দিয়েছি যদি তিতো হয়ে যায় ওর জন্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে পেস্ট করা মশলাটা, আর নুন, হলুদ আর একটু সর্ষের তেল। এইটুকু দিয়েই ভালো করে মিক্সড করে নিতে হবে। নিয়ে নিয়েছি একটু কলা পাতা, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ভালো করে চারিধারটা মাখিয়ে নেব কলা পাতার উপরে সর্ষের তেলটা। নিয়ে নিলাম একটা বেগুন, এরপর কলা পাতার উপরে দিয়ে দেবো চিংড়ি মাছের যে মশলাটা মাখিয়েছিলাম সেই মশলাই একটু দিয়ে দিলাম চিংড়ি মাছ থেকে একটু আলাদা করে নিয়ে। এরপর চিংড়ি মাছগুলো গুছিয়ে নেব, কেননা এর উপরে দেবো তো আরেকটা বেগুন, ওই জন্য চিংড়ি মাছগুলোকে সমান করে নিলাম। নিয়ে এবার এর উপর দিয়ে দিলাম আরেকটু বেগুন, এরপরে দিয়ে দেবো আরও একটু মশলা, এই মশলাটা দিয়ে সমান করে দেবো। দেওয়ার পরে সব মশলা দেওয়া কমপ্লিট। এবারে কলা পাতাটা মুড়িয়ে নিতে হবে, আস্তে আস্তে এইভাবে কলা পাতাটা মুড়ে নেব, আস্তে আস্তে সাবধানে নিতে হবে। নিয়ে এবারে একটা দড়ি দিয়ে বেঁধে দেবো, আমি এখানে সুতো নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে বেঁধে নিতে হবে যাতে না ভিতর থেকে মশলাগুলো বেরিয়ে আসতে পারে, তার জন্য এটা বেঁধে নিতে হবে। আমার বাঁধা কমপ্লিট, এইভাবে সবগুলো বানিয়ে নেব। এখানে বানানো কমপ্লিট। এবার ভালোভাবে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল, তারপর একে একে দিয়ে দিলাম ওই পাতুরিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু খুব জোরে গ্যাস না দিয়ে মিডিয়াম রেখে দুই সাইডটা ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে একটা সাইড। এইভাবে উল্টে পাল্টে 10 মিনিটের মতো মিডিয়াম রেখে রান্না করে নিলেই হয়ে যাবে পাতুরি। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন বেগুন দিয়ে চিংড়ি মাছের পাতুরি। সত্যি বলছি, যে খায় না বেগুন সেও এই বেগুনের প্রেমে পড়ে যাবে। জাস্ট অসাধারণ স্বাদ, যে না খাবে সেই পস্তাবে।